নেন চাচা, এটা আপনার জন্য খান। বাসায় চলে যাচ্ছেন? অনেক গরম, চালাতে পারবেন নাকি? চালানোর মতো দেওয়ালে পিঠ থেকে গেলে চালাতে হবে। প্রচুর পরিমাণে গরম, তো প্রচুর পরিমাণে গরম। আজকে মনে হচ্ছে যে বাংলাদেশের তাপমাত্রার যে রেকর্ড সেটা ভেঙে দিবে, কারণ হচ্ছে এত পরিমাণে গরম করতেছে যেটা বলা বাহুল্য। আমি এখনো ঢাকায় প্রবেশ করি নাই, আমি আছি 300 ফিটে, দেখতে পাচ্ছেন সামনেই কুড়িল বিশ্ব রোড। বাট এখানে এত পরিমাণে গরম বলা বাহুল্য। তো ঢাকার ভিতরে তো আরো বেশি গরম হবে। তো এত পরিমাণে গরম নিয়ে আসলে ঢাকা শহরে আমি মোটর সাইকেলে আছি, বাতাস লাগে, গাড়িটা টান দিলেই বাতাস লাগে। বাট আপনারা দেখতে পাচ্ছেন অনেক রিক্সা চালক যারা পায়ে হ্যান্ডেল মেরে কিন্তু রিক্সা চালাচ্ছে। তো আমি মোটর সাইকেল চালাচ্ছি, এতেই আমি গরমে একেবারে দিশেহারা হয়ে যাচ্ছি। এত পরিমাণে গরম করতেছে। বাট এই যে রিক্সা চালকরা, শহরে কিন্তু ব্যাটারি চালিত রিক্সা চলে না, তো তারা পায়ে হ্যান্ডেল মেরে কিন্তু রিক্সাগুলো চালাচ্ছে। তো তাদের কি অবস্থা হচ্ছে ভাবেন। তো আমি কিন্তু ইতিমধ্যে 2বার দোকান থেকে পানি কিনে খেয়ে ফেলছি। কুড়িল প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন প্রচুর গরম শহরে। চাচা আসসালামু আলাইকুম। আচ্ছা, গরম কেমন লাগতেছে? গরম কেমন লাগতেছে? ব্যাটারি ব্যাটারি নাই, মানে ব্যাটারি দিয়ে কি দিব না? ও, এখন গরম কেমন লাগতেছে? এখন পানি খাইতে পারলে কি ভালো লাগবে নাকি? ও, তাহলে আমি আমার ব্যাগে সবসময় ঠান্ডা রাখি। নেন চাচা, এটা আপনার জন্য খান। ঠান্ডা ফ্রিজ থেকে আনা। আচ্ছা ঠিক আছে। উনি পেয়ে বলতেছে যে আল্লাহর কাছে দোয়া করবে। আচ্ছা যাই হোক, তো আমার ব্যাগে সবসময় 2-1টা থাকে শহরে আসলে, কারণ হচ্ছে যে পরিমাণে ঠান্ডা এখানে সেখানে গাড়ি পার্কিং করা যায় না, যার কারণে আমি শহরে ঢুকার আগেই কিনে রাখি। তো দেখে আসলে বিষয়টা আমার মাথায় আসলো। তো আসলে মনে হলো যে রিক্সা চালকরা খুবই কষ্ট করে, তাই একটি দিয়ে দিলাম আর কি। আসলে আমার কাছে আরও আছে, তো দেখা যাক এই গরমে অতিষ্ঠ। আমি তো মোটর সাইকেলে আছি, মোটর সাইকেলে এতটা গরম লাগে না, তারপরেও আমি সহ্য করতে পারতেছি না যে পরিমাণে গরম লাগতেছে। তো আসলে শহরে সব গাড়ি ঠিক আছে চালানোর ক্ষেত্রে, তো এখানে বলা যায়। চাচা আসসালামু আলাইকুম। গরম কীরকম? গরম কীরকম? বাসায় চলে যাচ্ছেন? অনেক গরম। ও, মোটর সাইকেলে তো অনেক গরম করতেছে। এখন কি পানি খেতে পারলে ভালো লাগতো নাকি? পানি খেতে পারলে? আচ্ছা, নেন আপনার জন্য একটা ঠান্ডা। হ্যাঁ, আসলে কত টাকা কাম করতে পারেন সারাদিনে? এরকম। রিক্সা কি নিজের? ভাড়া? রিক্সা ভাড়া কত দিয়ে দিতে হয়? 120 টাকা। ও, 500-600 থেকে 120 টাকা বাদ দিয়ে যা থাকে তা আপনার থাকে। বুঝতে পারছি। এই ঠান্ডাগুলি 1-2টা ভিতরে রাখবেন, দাম তো খুব বেশি না, বেশি হইলে সাদা পানিও রাখতে পারেন। আমি সবসময় রাখি আর কি, শহরে ঢুকলে সবসময় রাখি, আমার প্রচণ্ড গরম করে মোটর সাইকেলেই।
তো চিন্তা করলাম আপনারা পায়ে এই রিক্সাগুলো চালান, এটা তো আরও বেশি কষ্টসাধ্য। ইঞ্জিল থেকে তো বার হয়, এটা তো শরীরে লাগে না, কিন্তু এই রোদ্রের হ্যাঁ হ্যাঁ হলেও আপনাদেরটা তো আরো বেশি কঠিন, কারণ এটা তো ধীরগতি থাকে, তো ধীরগতি থাকে, শরীরে বাতাস লাগে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে যান। তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদের কারণে কিন্তু উনি রিক্সা নিয়ে বাসায় চলে যাচ্ছে। উনি বলছে যে আজকে রিক্সা চালানো যাবে না, এই পরিমাণে রোদ শহরে আজকে, শুধু শহরে না সারা দেশেই এই পরিমাণে রোদ। তো আজকে মনে হচ্ছে যে রেকর্ড ভেঙে ফেলবে, বাংলাদেশের ইতিহাসের যেই তাপমাত্রার রেকর্ড সেটা হয়তো আজকে ভেঙে ফেলবে। এখানে হয়তো রিক্সা পাওয়া যাবে না, তো একটু সামনে যাই, সামনে গেলে হয়তো রিক্সা পাওয়া যাবে। এখানে আরও ঠান্ডা আছে, সেগুলো রেখে দিলাম, সামনে যদি পাই তাহলে দিয়ে দিব, আর না পেলে তো কিছু করার নাই। প্রচণ্ড গরম, একেবারে মোটরসাইকেলে উঠে যাচ্ছে না, সিটগুলো একেবারে অনেক গরম হয়ে আছে। আসসালামু আলাইকুম। গরম কেমন লাগতেছে? চালাতে পারবেন নাকি? চালানোর মতো দেওয়ালে পিঠ থেকে গেলে চালাতে হবে, প্রচুর পরিমাণে গরম। তো এই যে আমি মোটরসাইকেল চালাইতেছি, মনে করেন যে মোটরসাইকেল চালাতে পারতেছি না গরমে, এত পরিমাণে গরম। তো আপনারা তো পায়ে এটা নিয়ে যাবেন, এবারে ধীরগতি, অল্পক্ষণ চালাবেন। ও প্রচণ্ড গরম লাগতেছে, প্রচণ্ড গরম লাগতেছে। পানি খেতে পারলে ভালো ভালো লাগতো নাকি? ও ঠান্ডা খাবেন? নেন ফ্রিজ থেকে আনা। আসলে চালানো যায় এত গরমে, এই যে দাঁড়াইছি পাটা জ্বলে যাচ্ছে। সারাদিনে কত টাকা পান? না খান, আপনি খান। ও কত? 300 টাকা সারাদিনে? রিক্সা খেয়ে নিজের? রিক্সা ভাড়া কত দেন আবার? 100? তাহলে 300 টাকা আসলে 200 টাকা থাকে, এত কমে কেমনে কি করেন? লোকজন তো নাই, এটা তো বলতেছি 300 টাকা কাজ করেন, 100 টাকা রিক্সা জমা দিয়ে দেন, আর 200 টাকা থাকে, এতে করে সংসার কিভাবে চলে? এটাই, দেওয়ালে ফিট থেকে গেলে তো আর কিছু করার নাই। আচ্ছা তো থাকেন, দোয়া করেন আমাদের জন্য। নরসিংদী। আমি আসছিলাম ঢাকায়, তো আমার ব্যাগে সবসময় ঢাকায় ঢুকলে 2-4টা রাখি আর কি ঠান্ডার জন্য। এখন আমার ঢাকার কাজ শেষ, বাসায় চলে যাব, এখন আর কি দিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা তো যাই, হ্যাঁ। তো আসলে এই মানুষগুলোর পাশে যদি দাঁড়াতে পারতাম তাহলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু কোথায় আছে না, স্বাদ আছে সাধ্য নাই, সেই রকম অবস্থা আর কি। তো এই তো ব্যাগে 5টা ঠান্ডা ছিল, তো 5 জনকে 5টা দিয়ে দিলাম, ভালোই লাগছে নিজের কাছে। 5টার দাম আর কত? 100 টাকা। তো 100 টাকায় 5টা হয়তো আমি সারাদিন খেতাম, কিন্তু এখন মনে হচ্ছে যে তাদেরকে দিয়ে আমি যদি সারাদিন নাও খাই তাহলেও আমার কাছে এটা অনেক আনন্দের। তো দুনিয়াতে কত ধরনের মানুষ আছে, কত কিছু করে খাচ্ছে। আসলে এই যে শহরের রিক্সা চালকগুলো, ব্যাটারি চালিত রিক্সা না, এগুলো পায়ে কিন্তু প্যান্ডেল মেরে মেরে রিক্সাগুলো চালাচ্ছে এবং জীবিকা নির্বাহ করছে। তো এই প্রচণ্ড গরমে অন্যান্য কাজগুলো করতে পারতো, কিন্তু উনি বললো যে দেওয়ালে পিঠ থেকে গেছে, এই কাজটাই জানে, তাই এই কাজটাই ওনাকে এখন করতে হচ্ছে। তাও আবার সারাদিনে ইনকাম মাত্র 200 থেকে 300 টাকা। তো আসলে কিছু বলার নাই, তো সাথেই থাকেন।